ট্যালেন্ট, স্টাইল, অ্যাটিটিউড, এই সব কিছুর পাশাপাশি যে জিনিসটা কাউকে ইমপ্রেস করার জন্য সবচেয়ে বেশি কাজে আসে সেটা হলো মানুষের সঠিক বডি ল্যাঙ্গুয়েজ। খারাপ বডি ল্যাঙ্গুয়েজ যেমন আপনার সামনে থাকা মানুষ বা মানুষদের ডিসঅ্যাপয়েন্ট বা বোর করতে পারে, তেমনি সঠিক বডি ল্যাঙ্গুয়েজ তাদের ইমপ্রেসড বা ইন্টারেস্টেডও করে তোলে। আজ আমরা এই ভিডিওতে বডি ল্যাঙ্গুয়েজের 5টা টিপস নিয়েও কথা বলবো, যেগুলো কাজে লাগালে আপনি নিশ্চিত সাফল্য পাবেন। 1. গুড পশ্চার। কাউকে ইমপ্রেস করার ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে প্রথমে কাজে আসে সেটা হলো আপনার কনফিডেন্স। আর আপনার কনফিডেন্সের অনেকটাই প্রকাশ পায় আপনার পশ্চারের দ্বারা। তা আপনি দাঁড়িয়ে থাকুন বা বসে। শুধু তাই নয়, ভালো পশ্চারের দ্বারা আপনার অ্যাটেন্টিভনেসও বোঝা যায়। যখন আপনি সোজা হয়ে দাঁড়ান বা বসেন, তখন তা আপনার কতটা বেশি কনফিডেন্স, স্ট্রেংথ আছে তা প্রকাশ করে। আর আপনি সিচুয়েশনের ব্যাপারে কতটা ওয়াকিবহাল সেটাও বোঝা যায়, কারণ মানুষ প্রায়ই আপনার কিরকম শারীরিক ভঙ্গি তার মাধ্যমে আপনি কি ভাবছেন তা বিচার করে। সোজা হয়ে দাঁড়ালে বোঝা যায় যে আপনি পরিস্থিতি নিজের কন্ট্রোলে রাখতে পারেন আর অন্যদের সাথে মিটিংয়ে যোগ দিতেও প্রস্তুত। এর ফলে তারা আপনাকে গুরুত্ব দেন। খুব বেশি ঝুঁকে বা কুঁজো হয়ে দাঁড়িয়ে বা বসার চেষ্টা করবেন না, কারণ এতে মনে হতে পারে যে আপনার সামনে থাকা মানুষটার ব্যাপারে বা সেই সিচুয়েশনের ব্যাপারে আপনি অতটা ইন্টারেস্টেড নন বা আপনাকে দুর্বলও দেখাতে পারে। আর সেটা সেই মিটিং এর ক্ষেত্রে একটা নেগেটিভ এফেক্ট ফেলতে পারে। কাঁধও খুব বেশি শক্ত বা ঢিলে করে রাখবেন না, এতে আপনাকে আনকমফোর্টেবল দেখাতে পারে। যতটা সম্ভব স্বাভাবিক রাখুন। যেমন ধরুন, কোনো বিজনেস মিটিং এ যদি আপনি সোজা হয়ে বসেন আর সামনের দিকে সামান্য ঝুঁকে থাকেন, তাহলে বোঝা যায় আপনি কতটা আগ্রহ আর মন দিয়ে শুনছেন। আবার কোনো বন্ধুর সাথে কথা বলার সময় সোজা হয়ে দাঁড়ালে আপনি কতটা আত্মবিশ্বাসী সেটা বোঝা যায়। 2. মেক আই কন্ট্যাক্ট। এটা তো আমরা শুনে এসেছি যে চোখ মনের সব কথা প্রকাশ করতে পারে, আর তাই চোখে চোখ রেখে কথা বললে আপনি কতটা আত্মবিশ্বাসী, সৎ আর মনোযোগী তার প্রকাশ ঘটে। পার্সোনাল লাইফে কোনো বন্ধু বান্ধব অথবা প্রিয়জনের সঙ্গে কথা বলার সময় অতি আগ্রহের সাথে একটানা চোখে চোখ রেখে কথা বলুন, এতে আপনাদের মধ্যে সম্পর্ক আরো মজবুত হবে। আর প্রফেশনাল লাইফে কোনো মিটিং বা সাক্ষাৎকারে 3 থেকে 5 সেকেন্ডের জন্য সামনের মানুষটির বা মানুষদের চোখের দিকে তাকান, এতে আপনাকে আগ্রহী আর মনোযোগী বলে মনে হবে। তবে অতিরিক্ত বা অনবরত তাকিয়ে থাকা এড়িয়ে চলুন, এতে আপনার সামনে থাকা মানুষটি অস্বস্তি বোধ করতে পারে আর আপনাকেও অ্যাগ্রেসিভ মনে হতে পারে। তাই মাঝে মধ্যে চোখ সরিয়ে আপনার চোখের এক্সপ্রেশন নর্মাল রাখুন। কথা বলার সময় চোখের দিকে তাকান, কিন্তু শোনার সময়ও হালকা হাসি বা মাথা নেড়ে আপনি যে ইন্টারেস্টেড সেটা প্রকাশ করুন। ধরুন, আপনি কোনো বিজনেস মিটিং এ গেছেন আর তার সাথে কথা বলার সময় তার চোখের দিকে তাকিয়ে বলুন আপনি তার প্রপোজালে খুবই ইন্টারেস্টেড। এতে তিনি বুঝবেন যে আপনি সত্যিই মনোযোগ দিয়ে তার কথা শুনছেন। 3. কাউকে যদি আপনি ইমপ্রেস করতে চান, তাহলে তার প্রতি রেসপেক্ট জানানোটাও খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। আর সেক্ষেত্রে কথা শোনার সময় হালকা মাথা নাড়ানোর মতো সহজ উপায় আর কি বা হতে পারে। তাই যখন কেউ আপনার সাথে কোনো গুরুত্বপূর্ণ কথা বলবেন, তখন আস্তে আস্তে মানে আলতোভাবে মাথা নাড়াবেন। এতে তিনি ফিল করবেন যে আপনি তার কথা মন দিয়ে শুনছেন। এটা পার্সোনাল বা প্রফেশনাল যে কোনো সিচুয়েশনে অ্যাপ্লিকেবল। তবে অতিরিক্ত মাথা নাড়ানো এড়িয়ে চলুন, এতে আপনাকে খুব বোকা দেখাতে পারে, মনে হতে পারে এটা ফেক বা আপনি খুব তাড়াহুড়ো করছেন। ধরুন, আপনার কোনো কলিগ আপনার সাথে নতুন কোনো প্ল্যান শেয়ার করলেন, তখন আপনি সামান্য মাথা নাড়িয়ে বলতে পারেন যে আপনি বুঝতে পেরেছেন। এতে তিনি মোটিভেটেড হবেন আর আপনার সাথে সহজেই একটা কানেকশন ফিল করবেন। 4. ফেশিয়াল এক্সপ্রেশনস। বডি ল্যাঙ্গুয়েজের কথা বললে মুখের এক্সপ্রেশনসই বা বাদ যায় কি করে? আর এর জন্যই মুখের এক্সপ্রেশনস নিয়ন্ত্রণ করাও জানতে হবে। কথার সাথে এক্সপ্রেশনস মিলিয়ে রাখতে হবে। যেমন ধরুন, যদি আপনি আনন্দের সাথে কথা বলেন, তাহলে হাসি মুখে বলুন। সিরিয়াস বিষয়ে কথা বলার জন্য মুখে হাসি রাখার দরকার নেই। বিশেষ করে মিটিং এ কারোর সাথে দেখা হলে এক্সপ্রেশনস স্বাভাবিক রাখুন। নতুন কোনো মানুষের সাথে দেখা হলে এক্সপ্রেশনস ফ্রেন্ডলি রাখুন। মোট কথা, এক্সপ্রেশনস নিউট্রাল রাখতে হবে। মানে মুখে বেশি হাসি রাখারও দরকার নেই আর মুখ বেশি গম্ভীর করারও দরকার নেই। কেবলমাত্র মুখে নয়, চোখেও এক্সপ্রেশনস ফুটিয়ে তুলতে হবে। অপ্রয়োজনীয় এক্সপ্রেশনস মানে বিরক্তি, হতাশা এগুলো মুখে আনলে চলবে না। যদি মনে হয় যে আপনি জিনিসটা অবহেলা করছেন, এইরকম এক্সপ্রেশনস যেন না আসে, তাহলে সেটা আপনাদের সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে। উদাহরণস্বরূপ, যদি আপনার কোনো কলিগ কোনো ভুল করেন, তাহলেও চোখ ঘুরিয়ে বা মুখ বেঁকিয়ে কিছু বলতে যাবেন না। মুখে এক্সপ্রেশন শান্ত রাখুন, এতে পরিবেশ শান্ত থাকবে আর আপনাদের মধ্যে সম্পর্ক আরো মজবুত হবে। 5. ডিস্টেন্স। যদি আপনি কাউকে সত্যি ইমপ্রেস করতে চান,
তাহলে আপনাদের দুজনের মধ্যে একটা নির্দিষ্ট ডিস্টেন্স মানে দূরত্ব মেনটেন করুন। এতে ভদ্রতা করাও হবে আর সম্মান দেখানো হবে। খুব কাছাকাছি চলে গেলে যেমন তা অস্বস্তিকর মনে হতে পারে, আবার খুব দূরে থাকলে মনে হতে পারে যে আপনি ইন্টারেস্টেড নন। পার্সোনাল মিটিংয়ে প্রায় 1 থেকে 2 ফুট দূরত্বে থাকুন, যাতে ঘনিষ্ঠতা বজায় থাকে কিন্তু অস্বস্তিও না হয়। প্রফেশনাল মিটিংয়ে প্রায় 3 থেকে 4 ফুটের মতো দূরত্ব রাখা ভালো। অন্যদের বডি ল্যাঙ্গুয়েজে লক্ষ্য করুন। যদি কেউ একটু পিছিয়ে যায় তাহলে বুঝুন যে তাদের আরও পার্সোনাল স্পেস বা ডিস্টেন্স দরকার। আপনি যার সাথে কথা বলছেন তার নিজস্ব কালচার আর পরিস্থিতি বিবেচনা করে ডিস্টেন্স মানুন। ধরুন আপনি কোনো একটা বিজনেস মিটিংয়ে গেছেন, আর আপনি যদি খুব কাছাকাছি বসেন তাহলে সামনের ব্যক্তির অস্বস্তি হতে পারে। সেক্ষেত্রে টেবিলের বিপরীতে একটা সুবিধাজনক দূরত্বে বসুন। এরকম পার্সোনাল ডিস্টেন্স বজায় রাখলে দুজনের পক্ষেই তা ভালো হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। ধন্যবাদ।